যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টা। শুল্ক আরও কমার আশা, ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। বৃহস্পতিবার থেকে আন্দোলনে জামায়াত সহ কয়েকটি দল। এ সময় কারো রাস্তায় নামা গণতন্ত্রের পথে বাধা, বলছে বিএনপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর ফলে বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরও হ্রাস পাবে বলে আশা তার। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে দৃঢ় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি আমদানি, বেসামরিক বিমান কেনা, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ সময় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য হিন্দু ধর্মাবলম্বীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এবছর 1000-এর বেশি পূজা মণ্ডপ বেড়েছে। দুর্গাপূজা উৎসব মুখর করতে প্রশাসনের সকল পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস.এন. তরুণ দে বলেন, প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকাকালীন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছেন। বৈঠকে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, ধর্ম মন্ত্রণালয় সকল ধর্মের প্রতিনিধিত্ব করে। কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা কল্যাণকর কর্মসূচিগুলো নিশ্চিত করি। প্রধান উপদেষ্টা সকলকে আন্তরিক ধন্যবাদ ও পূজায় অগ্রিম শুভেচ্ছা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার ও সচিব দেবেন্দ্রনাথ উরাও। পিআর পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে ধরে জামায়াত। তবে এখনও যুগপৎ আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে জামায়াত হুমকি দিয়েছে সরকার দাবি না মানলে সমমনাদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 18, 19 ও 26 সেপ্টেম্বর একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। এছাড়া পিআর এবং গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ 6 দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর মহানগর ও 26 সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে খেলাফতে মজলিস। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরেক মাস বাড়ানো হয়েছে, ফলে এর কার্যক্রম চলবে আগামী 15 অক্টোবর পর্যন্ত। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও গণমাধ্যমকে তথ্য জানানো হয়। গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য 6 মাস সময় দেওয়া হয়েছিল। সে হিসেবে গত 15 আগস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কমিশনের কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় 15 সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ায় সরকার। এবার দ্বিতীয় ধাপে কমিশনের মেয়াদ 15 অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। যার যে দাবি তা নির্বাচিত হয়ে পূরণ করার আহ্বান জানান তিনি। রাজধানীর উত্তরার দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির 3 দিনব্যাপী শান্তি প্রশিক্ষণ প্রবক্তা কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিবন্ধীদের সক্ষমতা বাড়ানো ও ক্ষমতায়নে কাজ করবে বিএনপি। অন্য নাগরিকদের মতো করেই রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে প্রতিবন্ধীদের জন্য। আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ করতে হবে। তিনি বলেন, রাজপথের পর্ব শেষ হয়েছে, জনগণের মালিকানা ফেরানোর সময় এখন। গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শক্তি হতে সহায়তা করেছিল বিদ্যমান সংবিধান। বলেন, শেখ মুজিবুর রহমান ৭২-এর সংবিধান এমনভাবে প্রণয়ন করেছিলেন যেন আজীবন ক্ষমতায় বহাল থাকা যায়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় যুব শক্তির কার্যালয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এ সময় এনসিপির সদস্য সচিব আরও বলেন, বর্তমান সংবিধান গণতন্ত্র বিকাশে বাধা। এ কারণে সংবিধান সংশোধনের প্রশ্নে বেশিরভাগ ধারায় একমত দলগুলো। এ সময় বক্তারা বলেন, যে সংবিধান মানুষের কণ্ঠ রোধ করে সে সংবিধান চায় না জনগণ। গণঅভ্যুত্থানে সংবিধান এমনিতেই বাতিল হয়ে গেছে, এখন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে নতুন সংবিধান তৈরি করতে হবে। বিদ্যমান সংবিধানে এতবার কাটাছেঁড়া হয়েছে, আর সংস্কারের জায়গা নেই বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।